আবারও মার্কিন হামলার শিকার হলো একটি জাহাজ, নিহত হয়েছেন ৩ জন। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, মার্কিন সেনাবাহিনী ক্যারিবিয়ান অঞ্চলে মাদক বহনকারী একটি জাহাজের উপর হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় সামরিক হামলা। গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে জানান, পেন্টাগন তার নির্দেশেই এই হামলা চালিয়েছে, যাতে জাহাজে থাকা ৩ জন পুরুষ নার্কো টেররিস্ট বা মাদক সন্ত্রাসী নিহত হয়। তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে জাহাজটি অবৈধ মাদক পাচার করছিল এবং আমেরিকানদের কাছে বিষ পৌঁছে দেওয়ার জন্য একটি পরিচিত রুট ব্যবহার করছিল। এই পোস্টের সাথে ১ মিনিটের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যায় সমুদ্রের মাঝে একটি জাহাজ বড় বিস্ফোরণে উড়ে যাচ্ছে এবং তাতে আগুন ধরে যাচ্ছে। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ভিডিওটির কিছু অংশ ঝাপসা হওয়ায় এটি আসল নাকি প্রযুক্তির সাহায্যে তৈরি তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এই হামলাটি এমন এক সময় ঘটল যখন মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবিয়ান অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়িয়েছে। এই অভিযানের অংশ হিসেবে ১০টি অত্যাধুনিক F-35 স্টিলথ ফাইটার মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ওই অঞ্চলে অন্তত ৭টি মার্কিন যুদ্ধজাহাজ এবং একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন অবস্থান করছে। পরবর্তী ২টি হামলা নিয়ে মার্কিন আইন প্রণেতারা সরকারের কাছে ব্যাখ্যা চাইলেও ট্রাম্প প্রশাসন খুব কম তথ্যই প্রকাশ করেছে। সেপ্টেম্বরের ২ তারিখ প্রথম হামলায় ভেনেজুয়েলার একটি গ্যাং ট্রেন দে আরাগুয়া এর সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে ট্রাম্প দাবি করলেও ভেনেজুয়েলা সরকার তা অস্বীকার করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে হটানোর চেষ্টা করছে। অন্যদিকে ওয়াশিংটন মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনেছে এবং তাকে গ্রেফতারের সহায়তার জন্য পুরস্কারের অর্থ বাড়িয়ে $৫০ মিলিয়ন করেছে। মাদুরো এই সকল অভিযোগ অস্বীকার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।